আজকে আমরা ক্লাস 10-এর 2 মার্কের প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। যেসব সম্ভাব্য প্রশ্নগুলো আসবে তা আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো এখানে 7টি প্রশ্ন আমি প্রথমে দিলাম, তারপরে পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হবে। প্রতিটা প্রশ্নের মান 2। এখানে 2 মার্কের প্রশ্ন, ঠিক আছে? কি পড়বে? আরোহণ ও অবরোহণ কাকে বলে? তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম পেজেই এই আরোহণ ও অবরোহণ কাকে বলে আছে। তারপরেই ষষ্ঠ ঘাতের সূত্র কি, নদী চ্যাপ্টারে তোমরা এটা পেয়ে যাবে। বান ডাকা কাকে বলে, বায়ুমণ্ডল চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের কতগুলি মৃত্তিকা ক্ষয়প্রবণ জেলার নাম, এটা তোমরা ভারতের মৃত্তিকা চ্যাপ্টারের পেয়ে যাবে। বনভূমির সাথে যুক্ত কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম কি? এই নামগুলো লিখবে, পরিবেশ তার সালও লিখবে, ঠিক আছে? যেমন চিপকো আন্দোলন, এই সবটা লিখে এটা হচ্ছে তোমরা বনভূমি চ্যাপ্টারে পেয়ে যাবে। তোমাদের দুন কাকে বলে, ভারতের যে ভূপ্রকৃতি সেই চ্যাপ্টারে তোমরা দুন কাকে বলে পেয়ে যাবে। আর লাস্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের মানচিত্র ভূগোল, সেখানে পাবে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। মানচিত্রে মানচিত্রে কৃষি জমি ও জনবসতি কি রং দ্বারা দেখানো হয়, সেখানে তোমরা এই প্রশ্নগুলো কোন চ্যাপ্টারে পেয়ে যাবে, কোথায় পেয়ে যাবে তা বলে দিলাম। এবং প্রতিটা প্রশ্নের মান কি, 2। এইগুলো ভালো করে একটু পড়বে তোমরা। এরপরে তোমাদের 8 নম্বর প্রশ্নটা কি, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা হচ্ছে তোমাদের ভারতের জলসম্পদ চ্যাপ্টারে পেয়ে যাবে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছি, কম্পোস্টিং কাকে বলে? এটা কোন চ্যাপ্টারে? বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারে পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন কি, নগ্নি ভবন কাকে বলে? প্রথম অধ্যায়ে বহিজাত প্রক্রিয়ার ভূমিরূপ, বহিজাত প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ, সেই অধ্যায়ে তোমরা পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বায়ুমণ্ডল চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে বৈপরীত্য উষ্ণতা কি বা কাকে বলে। 12 নম্বর প্রশ্ন, ITCZ কাকে বলে? এই প্রশ্নটাও বায়ুমণ্ডল চ্যাপ্টারে পেয়ে যাবে। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে বা বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমরা পাবে বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টার। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে, ভারতের 2টি জলবিভাজিকার নাম লেখো। এটা বহিজাত প্রক্রিয়ায় পেয়ে যাবে। বহিজাত প্রক্রিয়া লগ্নি ভবন, ক্ষয়ী ভবনে নদী যেখান থেকে শুরু হয়েছে, নদ নদী বহিজাত প্রক্রিয়ায়, সেইখানে এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। এই কটা হচ্ছে তোমাদের। আবার দেওয়া হলো মোট হলো কতটি, 14টি প্রশ্ন। এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে।